কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পোর্টেন্ট। যারা কিনা ফিনল্যান্ড বা ইউরোপের যেকোনো কান্ট্রিতে আসতে চান এবং যারা কিনা আসার পরপরই আপনারা কিছু একটা করতে চান এবং আপনাদের পড়াশোনার পাশাপাশি যে ইনকাম সোর্স সেটাও মেইনটেইন করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। আসলে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, "ভাইয়া আমি আসলে ইউরোপে আসতে চাই বা ফিনল্যান্ডে আসতে চাই। আমি আসলে কী ধরনের জব করব এবং কী ধরনের কাজ শিখে আসলে আমি আসলে খুব সহজেই একটা জব ম্যানেজ করতে পারবো বা আমি খুব সহজেই আমি পড়াশোনারত অবস্থায় নিজের ইনকাম দিয়ে নিজে সারভাইভ করতে পারবো।" সো আজকের এই ভিডিও তাদের জন্য যারা আসলে জানতে চান কোন ধরনের স্কিল জানলে তারা খুব সহজে ইউরোপের যেকোনো কান্ট্রিতে এসে পার্ট টাইম জব পেয়ে যাবেন বা ইন্টার্নশিপ বা পার্মানেন্ট পজিশনের মতো জব পেয়ে যেতে পারেন। সেই কাজগুলো বা সেই স্কিলগুলো কী কী আজকে এই ভিডিওতে আপনাদের বলবো। সো প্রথম যে ইম্পর্ট্যান্ট স্কিলটা রয়েছে সেটা হচ্ছে প্রোগ্রামিং। আপনারা যারা ইউরোপ বা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আসতে চান, তারা কিন্তু এই প্রোগ্রামিং স্কিলটা যদি ভালোভাবে আয়ত্ত করে আসতে পারেন, তাহলে কিন্তু ইউরোপ বা আমেরিকা বা যে কোনো কান্ট্রিতে আপনারা কিন্তু যে কোনো জায়গায় যে স্টার্টআপ যে কোম্পানিগুলো আছে, যে টেক কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোতে কিন্তু আপনারা খুব সহজেই ইন্টার্নশিপ বা পার্ট টাইম জব কিন্তু খুব সহজেই খুঁজে নিতে পারেন। এইখানে কিন্তু আপনাদের দেখাইতে হবে যে হ্যাঁ, আপনারা যেই কাজগুলো জানেন এবং এই কাজগুলো আপনারা করে আসছেন। এটা যদি আপনারা আপনাদের প্রোফাইল বা সিভি বা পোর্টফোলিও দিয়ে যদি প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আ যেকোনো জায়গায়, যেকোনো কোম্পানিতে খুব সহজেই এই স্কিলগুলো দিয়ে আপনারা কিন্তু পার্ট টাইম জব ম্যানেজ করতে পারবেন। প্রোগ্রামের ভিতরে রয়েছে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো যদি আপনারা খুব ভালোভাবে জেনে আসেন, বাংলাদেশ থেকে শিখে আসেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ইউরোপ বা যে কোনো কান্ট্রিতে এসে খুব সহজেই পার্ট টাইম জব পেয়ে যেতে পারেন। সো আর দেরি না করে আপনারা, আমি মনে করি যে এই স্কিলগুলো, এই ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো খুব ভালোভাবে আয়ত্ত করা শুরু করে দেন এবং আপনারা যদি এইগুলো শিখে আসতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই ইউরোপ বা যে কোনো কান্ট্রিতে এসে আপনাদের পার্ট টাইম জব থেকে শুরু করে যে কোনো পার্মানেন্ট পজিশন পর্যন্ত আপনারা খুব সহজে সিকিউর করে নিতে পারেন। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মাথায় রাখবেন। তারপর যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং আপনারা যদি শিখে আসতে পারেন বাংলাদেশ থেকে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এইখানে যে ডিজিটাল মার্কেটিং কোম্পানিগুলো আছে, যে স্টার্টআপ কোম্পানিগুলো আছে, যে টেক কোম্পানিগুলো আছে, তারা কিন্তু খুব সহজেই আপনাকে হায়ার করবে। বিশেষ করে আপনার স্কিল দিয়ে আপনি যদি খুব ভালো ডিজিটাল মার্কেটার হন, সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা ইনস্টাগ্রামে খুব ভালো মার্কেটিং করতে পারেন বা ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, ভালো ভালো ভিডিও এডিটিং করতে পারেন, এসইও করতে পারেন ভালো, বা গুগল অ্যাড, এই জাতীয় কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছাড়াই কিন্তু আপনি ইংলিশ দিয়েই কিন্তু খুব ভালো করে ভালো কোনো কোম্পানিতে আপনার ইন্টার্নশিপ বা পার্ট টাইম জবের অপরচুনিটি তৈরি করে নিতে পারেন। সো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং, কনভেনশনাল যে মার্কেটিং, সেই মার্কেটিংয়ের বাইরে এসে যদি আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের উপর বেশি ফোকাস করেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে ইউরোপের যে কোনো কান্ট্রিতে, শুধু ফিনল্যান্ড নয়, যে কোনো কান্ট্রিতেই আপনাদের স্টার্টআপ বা টেক যে কোম্পানিগুলো আছে, মার্কেটার যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোতে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের পার্ট টাইম জব সিকিউর করে নিতে পারেন। ৩ নম্বর যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশন। বর্তমান যে যুগ, এটা তথ্য প্রযুক্তি এবং টেকনোলজির যুগ। এই যুগে কিন্তু আপনার ভিডিও এডিটিং বা আপনার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনটা খুবই ইম্পর্ট্যান্ট। মিডিয়া কমিউনিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনারা যদি ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশনের মতো যদি কাজ শিখে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এখানে যে মিডিয়া কোম্পানিগুলো আছে বা টেক কোম্পানিগুলো আছে, তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করে বা ইউটিউব কন্টেন্ট তৈরি করে। সো সেই ক্ষেত্রে যদি আপনি এটা করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এইখানে এসে যে ডিজিটাল মার্কেটিং বা টেক যে কোম্পানিগুলোতে আছে, সেই কোম্পানিগুলোতে আপনি ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ বা পার্ট টাইম জব কিন্তু পেয়ে যেতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা ফ্রিল্যান্সার হিসেবে এই কাজগুলো যদি জানা থাকে, তা আপওয়ার্ক বা ফাইবারে যেয়ে আপনার প্রোফাইল তৈরি করে নিজেদের কাজ নিজেরাই খুঁজে বের করতে পারেন এবং একটা ইনকামের ব্যবস্থা করতে পারেন। তারপরে যে স্কিলটা রয়েছে ভিডিও এডিটিংয়ের জন্য যে সফটওয়্যারগুলো রয়েছে, এর ভিতরে রয়েছে আপনার অ্যাডোবি প্রিমিয়ার বা ক্যানভা বা ভিএমের মতো যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলোর ইউজ যদি আপনি ভালোভাবে জানেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই ভিডিও এডিটিং কোম্পানিগুলো বা ভিডিও এডিটিং যে টেক কোম্পানিগুলো আছে, তারা কিন্তু আপনাকে পার্ট টাইম জবের সুযোগ দিবে বা আপনি যে কোনো সময় ইন্টার্নশিপের সুযোগও পেয়ে যেতে পারেন। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ভিডিও এডিটিংটা শিখতে পারেন। এরপর যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে ইউআই বা ইউএক্স ডিজাইন।
আপনারা যদি ইউআই বা ইউএক্স ডিজাইনটা যদি জানেন, বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা টেক কোম্পানিগুলোতে খুব সহজে একটা ইন্টার্নশিপের মতো সুযোগ বা পার্ট টাইম জবের মতো সুযোগ কিন্তু আপনারা লুফে নিতে পারেন। বর্তমান যে স্টার্ট আপ কোম্পানিগুলো রয়েছে ফিনল্যান্ডে, এরা কিন্তু প্রচুর ইন্টার্নশিপের অফার দিয়ে থাকে, বিশেষ করে যারা এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করে বা ইউএক্স বা ইউআই এর মতো যে স্কিলগুলো রয়েছে, তারা কিন্তু এই যে স্কিলগুলো যাদের রয়েছে তাদের জন্য কিন্তু প্রচুর অপরচুনিটি রয়েছে। সো আপনারা যদি বাংলাদেশ থেকে এই কাজগুলো শিখে আসতে পারেন, এই ডিজাইনটা শিখে আসতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এখানে এসে স্টার্ট আপ কোম্পানিগুলোতে আপনাদের ইন্টার্নশিপ বা পার্ট টাইম জবের সুযোগ আপনারা করে নিতে পারেন। চতুর্থ যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং। আপনারা যদি ফ্রিল্যান্সিং কাজটা শিখে আসতে পারেন, ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আপনার কিন্তু বিভিন্ন রকম কাজ রয়েছে, সেটা ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস রয়েছে, যে কাজগুলো আপনারা কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে করতে পারেন। সো আপনারা যদি এই যে কাজগুলোর কথা বললাম, এই কাজগুলো যদি শিখতে পারেন বা এই স্কিলগুলো যদি জানা থাকে, তাহলে কিন্তু আপনারা আপওয়ার্ক বা ফাইবারের মতো জায়গাটিতে আপনারা কিন্তু প্রোফাইল তৈরি করে আপনারা কিন্তু কাজ খুঁজে নিতে পারেন বা ক্লায়েন্ট খুঁজে নিতে পারেন, এবং আপনার কাজ যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই ঘরে বসে বসে আপনারা কিন্তু পার্ট টাইম জব করে আপনার পড়াশোনার পাশাপাশি যে টাকা আপনার সারভাইভ করার জন্য যে ফাইন্যান্সের যে দরকার হয়, যে টাকাটা দরকার হয়, সেটা কিন্তু আপনারা কিন্তু পার্ট টাইম জব করে ঘরে বসে থেকেই কিন্তু আপনারা খুব সহজেই এই টাকাটা ইনকাম করতে পারেন, যদি আপনাদের এই স্কিলগুলো থাকে। এরপর 5 নম্বর যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইল ডেভেলপ করা। সো আপনারা যদি বিদেশে জব করতে চান, আপনারা যদি বিদেশের বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান, তখন কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইলটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনার লিঙ্কডইন প্রোফাইলটা সবসময় আপডেট রাখতে হবে, এবং আপনি কী ধরনের কাজ করছেন বা কী ধরনের কাজের সাথে ইনভলভ, কী ধরনের কাজ আপনি জানেন, সেটা কিন্তু আপনাকে লিঙ্কডইন প্রোফাইলে আপডেট দিতে হবে, এবং আপনাকে বোঝাইতে হবে যে হ্যাঁ, আপনি এই কাজগুলো করছেন এবং এই কাজগুলো আপনি জানেন। সো এইখানের কোম্পানিগুলো কিন্তু আপনাকে বলবে যে আপনি আসলে কী কাজ জানেন। আপনি যদি তাদের প্রমাণ দিতে পারেন বা করে দেখাতে পারেন যে হ্যাঁ, আমি এই কাজগুলো জানি এবং এই কাজগুলোতে আমি এক্সপার্ট, আপনারা যদি আমাকে এই কাজগুলো দেন তাহলে আমি এই কাজগুলো করে দিতে পারবো। সো আপনি যদি তাদের বলেন, তারা কিন্তু বিশ্বাস করবে, এবং আপনি যদি সেই কাজটা একটা কাজ দেওয়ার পরে যদি আপনি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যদি সেই কাজটা করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই তাদের কিন্তু কোম্পানিতে একটা পজিশন বা পার্ট টাইম জব কিংবা ইন্টার্নশিপের অপরচুনিটি কিংবা পার্মানেন্ট জবের একটা সুযোগ কিন্তু আপনি নিজে তৈরি করতে পারেন। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আপনি কতটা কাজ জানেন এবং আপনার কাজের সার্টিফিকেশন আছে কিনা, বা আপনি আসলেই কাজ জানেন কিনা, বা কী কাজ করছেন, সেই প্রজেক্টগুলো কী বা আপনার পোর্টফোলিও দেখে, আপনার প্রজেক্ট দেখে যদি তাদের ভালো লাগে, তাহলে কিন্তু তারা খুব সহজে আপনাকে হায়ার করবে, এবং আপনি যদি ভালো কাজ দেখাতে পারেন তাহলে কিন্তু পার্মানেন্ট হওয়ার সুযোগ আছে। সো এই 5টি স্কিল যদি আপনাদের ভালোভাবে জানা থাকে, তাহলে কিন্তু আপনারা খুব সহজে ইউরোপের যে কোনো কান্ট্রি, শুধুমাত্র ফিনল্যান্ড নয়, যে কোনো কান্ট্রিতে এসে আপনি খুব সহজেই আপনার পার্ট টাইম জবের ব্যবস্থা করতে পারবেন, এবং পার্মানেন্টলি যদি আপনি পার্মানেন্ট জবের সুযোগ পান, আপনার কাজের দক্ষতা প্রমাণ দিয়ে যদি আপনি পার্মানেন্ট জব পেয়ে যান, তাহলে কিন্তু খুব সহজেই ইউরোপের যে কোনো কান্ট্রিতে সেটেল হতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বলবো যে আমার একজন বন্ধু ছিল, সে হচ্ছে বাংলাদেশ থেকে আসছিল। সো সে আসার পরে তার কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের যে স্কিলটা, সে কিন্তু বাংলাদেশ থেকে রপ্ত করে আসছিল। সে আসার পরে 6 মাস যেতে না যেতে কিন্তু সে একটা ইন্টার্নশিপের অপরচুনিটি খুঁজে পায়। তো প্রথম দিকে তাকে ইন্টার্নশিপের অপরচুনিটি দেয়। ইন্টার্নশিপ সে যখন ভালো করা শুরু করে, যখন সে দেখায় যে সে আসলে কাজ জানে, তখন কিন্তু তাকে প্রথমে 80% না, প্রথমে 50% জব কন্ট্রাক্ট দিয়ে তাকে হায়ার করে। তারপরে তাকে 50% থেকে একটা সার্টেন টাইম পরে, যখন তারা কাজ দেখে সন্তুষ্ট হয়, তখন তারা কিন্তু 50% থেকে তাকে 80% করে দেয়, এবং 80%-এর 6 মান্থ পরে সে কিন্তু ফুল টাইম জব ওয়ার্কার হয়ে যায়। সো সে কিন্তু এখন পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেছে। সো সে 3 বছর জব করে ফেলছে অলরেডি। সো 3 বছর জব করে সে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেছে ইউরোপের একটা ভালো কান্ট্রিতে। সো আপনারা যদি এই ধরনের স্কিল বাংলাদেশ থেকে তৈরি করে আসতে পারেন, বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা কিন্তু ইউরোপ বলেন, যে কোনো বিদেশের যে কোনো কান্ট্রি বলেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই নিজেদের জায়গাটা আপনারা তৈরি করে নিতে পারবেন, এবং পড়াশোনার পাশাপাশি যে আর্নিংটা দরকার, যেটা দিয়ে আপনার সারভাইভ করার জন্য যে টাকাটা দরকার, সেই টাকাটা কিন্তু আপনারা নিজেরাই আয় করতে পারবেন। সো আপনারা যারা বিদেশে আসতে চান, তারা কিন্তু এই স্কিলগুলো আপনারা ফোকাস করতে পারেন। প্রথমত হচ্ছে প্রোগ্রামিং, সেকেন্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ইউআই বা ইউএক্স ডিজাইন,
তারপরে হচ্ছে আপনার লিঙ্কডিন প্রোফাইল আপডেট। সো এই কাজগুলো যদি আপনারা কাজগুলো ভালোভাবে শিখে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ইউরোপে আসলে আপনারা খুব সহজে একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করতে পারবেন, এবং ইন্টার্নশিপে আপনার দক্ষতা প্রমাণ করতে পারলেই আপনারা কিন্তু একটা ভালো জব সিকিউর করতে পারবেন। সো এই ছিল আজকে আপনারা আসলে কোন কোন কাজ বা কোন কোন স্কিল শিখে আসলে ইউরোপের কান্ট্রিতে ভালো করতে পারবেন বা সেটেল হতে পারবেন, সেই কাজগুলো বা সেই স্কিলগুলো আজকের এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করলাম। পরবর্তীতে আপনারা যদি কোনো স্পেসিফিক স্কিল সম্পর্কে জানতে চান বা স্কিল শেখার জন্য কী কী রিসোর্স আছে সেই রিসোর্স সম্পর্কে জানতে চান, তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, এবং এই কমেন্টের মধ্য দিয়ে আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব আসলে কোন স্কিল কোন কোন রিসোর্সের মধ্য দিয়ে আপনারা ইমপ্রুভ করতে পারেন এবং কোন রিসোর্সটা আপনাদের জন্য ভালো হবে। সো এই ছিল আজকের আপনারা ফিনল্যান্ড বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আসার আগে কী কী স্কিল শিখে আসবেন তার একটা ভিডিও। সো এর বাইরেও আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা এর বাইরেও যদি আপনারা কোনো দেশ সম্পর্কে জানতে চান, কোনো দেশের স্টাডি সম্পর্কে জানতে চান বা স্টাডি রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে চান, তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন, এবং কমেন্টের মধ্য দিয়ে আমি আপনার কমেন্টে রেসপন্স করব, এবং সেই অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।